প্রিয় সুধী, আপনাদের দেশে নির্বাচন আসলে বেচা কিনা শুরু হয়। আমারও কেনার চেষ্টা হয়েছে, কম দরে না, উচ্চ মূল্যে। দর খুব বেশি ছিল, ক্যাবিনেটে জায়গা পাইতাম। আমি তা প্রত্যাখ্যান করে বলেছি, আমি গণতন্ত্র বিশ্বাস করি না, খেলাফায় বিশ্বাসী। আমি হোসেনের উত্তরসূরি, এজিদের উত্তরসূরি না। আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, বিজয়ী করে দিলেন, নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন খোলাফায়ে রাশিদিনের হাতে, উম্মতের হাতে। কাদের হাতে? বুখারীর হাদিসটি আবার শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি। বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। সুবহানাল্লাহ বলেন। রাজনীতি মানি খারাপ, রাজনীতি মানি পচা, রাজনীতি মানি লুটপাট, রাজনীতি মানে ধান্দাবাজি না? নবীগণ রাজনীতি করছেন। এটা কি আমার কথা না বুখারী শরীফের হাদিস? ভিন্ন শব্দে হাদিসটি মুসলিমও আছে, হাদিসটি শব্দ ভিন্ন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। একজন নবী চলে গেলে আরেকজন নবী তার দায়িত্বে আসতেন। ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। তবে আমার উম্মতে প্রচুর খলিফা হবে এবং তাদের সংখ্যা অনেক হবে। প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে গেলেন, খলিফা কে হবে? আনসার মুহাজির তাদের মধ্যে কথা চলতেছে। আনসারদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, মিন্না আমিরু ওয়া মিনকুম আমির। আমাদের আনসারদের থেকে একজন খলিফা হবে, আপনাদের মুহাজির থেকে একজন খলিফা হবে। সিদ্দিক আকবর তখন বললেন, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ। নেতা হবে কুরাইশ থেকে। সর্বপ্রথম হযরত ওমর আবু বকর সিদ্দিকের সামনে তরবারি গেথে সিদ্দিক আকবরের হাতে হাত রেখে বায়াত নিলেন। সমস্ত দ্বন্দ্ব তিরোহিত হয়ে গেল। মুহাজির এবং আনসার এক বাক্যে সবাই হযরত আবু বকর সিদ্দিকের হাতে খেলাফতের বায়াত নিয়ে নিলেন। আমাদের দেশে যারা মোস্ট ডেমোক্রেট, অতিমাত্রায় গণতান্ত্রিক কিছু স্কলার আছে দেশে, সব কিছুকে ইসলামীকরণ করতে চায়। সবকিছুকে, কিছু বক্তা আছে এদের নাম ডিস্টার্ব করে ড্রোনটা বাস বাস ঠিক আছে। কিছু বক্তা আছে এদের নাম মোটিভেশনাল স্পিচার। এরা শিরক কুফরের বিরুদ্ধে বক্তব্য নাই, জুলুমের বিরুদ্ধে বক্তব্য নাই, বক্তব্য হচ্ছে শুধু মিঠা মিঠা কথা। সকালে এই 3টা কাজ করবেন, বিকালে এই 3 কাজ করবেন না। ক্যাপশন, এটা কি ক্যাপশন?
ভিউজ মিলিয়ন মিলিয়ন। এমন ক্যাপশনও থাকে, ক্যাপশন দিয়ে দিছে রাত 12টার পর স্ত্রীকে চুমু দিলে কি হবে। বুস্টিং ছাড়া মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতেছে। এগুলো দেখেন আপনারা। ওনারা নাকি মোটিভেশনাল স্পিচার। শিরকের বিরুদ্ধে কথা নাই, কুফরের বিরুদ্ধে কথা নাই, বাতিলের বিরুদ্ধে কথা নাই। ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গেলে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। দেখেন, ওনারা জনপ্রিয়তা অর্জন করতে বলে, জনগণকে বলে কে কে হালাল প্রেম করবেন। যুবকরা হাত উঠায়। আমার মনে হয় কিছুদিন পর পর বলবে কে কে হালাল মদ খাবেন। সব কিছুকে কি ইসলামীকরণ করা যায়? যেটা হারাম চিরকাল হারাম কিনা? কথা বলে না। যেটা না যায় চিরকাল না যায় কিনা? হ্যাঁ। ফেকার নিয়ম হচ্ছে ফি হালাতিল ইদতিরার, বিপদের সময় হারাম জেনে হারামকে গ্রহণ করা যায় সাময়িক, কিন্তু ওটাকে হালাল মনে করার সুযোগ নাই। যারা অতিমাত্রায় গণতান্ত্রিক তারা বলে আবু বকর সিদ্দিক নাকি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছেন। ঈমান থাকবে? হযরত ওমর গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছে না। গণতন্ত্র হচ্ছে মানুষের মাথা গণা হয়। কি গণা হয়? যার ভোট বেশি। তো গণা হইল কি? মাথা। মাথার কোয়ালিটি দেখা হয়েছে? কথা বলেন। কোয়ালিটি। গণতান্ত্রিক ভাবে নির্বাচন যেটা হয় ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মাথার যে মূল্য, গুলিস্তানে জুতা সেলাই করে মুচির মাথার না পার্থক্য আছে? একই মূল্য না? কোথায় ভাইস চ্যান্সেলর আর কোথায় মুচি? কারণ এখানে মাথা গণা হয়, মাথার কোয়ালিটি দেখা হয় না। খেলাফত হচ্ছে মাথা গণা হয় না, মাথার কোয়ালিটি দেখা হয়। হযরত ওমরের সিদ্ধান্তে সবাই একমত হয়েছেন। সিদ্দিকে আকবর খলিফা হয়েছেন। সিদ্দিকে আকবর ইঙ্গিত দিয়েছেন, হযরত ওমরকে সবাই খলিফা মেনেছেন। মাজলিসে শুরার ভিত্তিতে হযরত ওসমান খলিফা হয়েছেন, হযরত আলী খলিফা হয়েছেন। খোলাফায়ে রাশিদিন কয়জন? 5 জন। 4 জন না, 5 জন। আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমামে হাসান, তিনিও খোলাফায়ে রাশিদিনের একজন। বৃহৎ স্বার্থে তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে সমর্থন দিয়েছেন। ওনার সমর্থন পাবার পরই হযরত মুয়াবিয়ার খেলাফত বৈধতা পেয়েছে। কথা বুঝতেছেন? 60 হিজরিতে হযরত মুয়াবিয়া ইন্তেকালের পর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফাসেক ফাজের দুষ্ট লোকদের সহযোগিতায় 34 বছর বয়সে নিকৃষ্ট ইয়াজিদ খেলাফতকে দখল করার চেষ্টা করছে। শুরু হলো ইমাম হোসেনের সাথে দ্বন্দ্বের সূত্রপাত। এবার আলোচনা কোথায় শেষ হবে বুঝতে পারছেন? কথা বলেন। শুরু হয়েছে এখন শেষের দিকে। এখন ইমাম হোসেনের সাথে ওনার ইয়াজিদের দ্বন্দ্ব হলো কি নিয়ে? ইমাম হোসেন চেয়েছেন খিলাফা আলা মিনহাজিন নুবুওয়াহ, খোলাফায়ে রাশিদিন যেভাবে খেলাফায় খলিফার দায়িত্ব নিয়েছেন, যেভাবে পরিচালনা করেছেন খেলাফত, সেই আদর্শের ভিত্তিতে খেলাফা পরিচালিত হবে, মুসলিম রাষ্ট্র পরিচালিত হবে। ইয়াজিদ জোর জবরদস্তি হযরত মুয়াবিয়ার ইন্তেকালের পর পৈতৃক সূত্র হিসেবে মসনদকে দখল করছে। একদিকে ছিল খেলাফত, আরেকদিকে ছিল মুলুকিয়াত। তার দ্বন্দ্বটা ছিল রাজনৈতিক না আদর্শিক? বলেন। আজকে ইয়াজিদের দালালি করে যারা বলে ইমাম হোসেন ভুল করছিলেন, উনি বুঝেন নাই, খোদার কসম ইয়াজিদও লানতপ্রাপ্ত, ইয়াজিদের দালালরাও লানতপ্রাপ্ত।